আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। এই তো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আবার আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন তাহলে দেখি। আমি এখানে একটি প্যান গরম করার পর আমি এখানে কিছু পেঁয়াজ, শুকনো মরিচ ভেজে নিব, আর কিছু রসুন কুচি, আর দিয়ে দেবো আমি হাফ কাপের মতন পেঁয়াজ কুচি। আমি এটা ডিম এবং বেগুন ভাজি করে দেখাবো। আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এটা অসম্ভব মজা, আপনারা তৈরি করে দেখবেন কীরকম হয়েছে। আর আপু ভাইয়ারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, দেখার পর কেমন হয়েছে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। এই তো আমার পেঁয়াজগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেল। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিব হাফ চামচের মতন আদা রসুন বাটা, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এগুলো কষিয়ে নেওয়ার পর সুন্দর করে আলাদা এক সাইডে চাপিয়ে নিতে হবে। এটা যেহেতু ডিম আর বেগুন ভাজি, এটা অসম্ভব মজার, আপনারাও তৈরি করে নেবেন। এই তো আমি একটু হালকা একটু তিনটা ডিম দিয়ে আমি তৈরি করে নিব। এদিকে আমি সাইড করে মশলাগুলো চাপিয়ে রেখে তারপরে আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোর মধ্যে হালকা একটু লবণ ছিটিয়ে দিব, তারপরে ডিমগুলো ক্র্যাম করে ভেজে নিব। তো আমি এগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে ভেজে নিব। আর আপু ভাইয়ারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, দেখার পরে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না, আর কারো ঘরেও যেতে পারি না। তো আমি ডিম আর বেগুনগুলো, আমি যে পেঁয়াজগুলো মেখে নিব, আর এখানে আমি ডিমগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম, বেগুনগুলো সেগুলোকে মিক্স করে নিব। মিক্স করে তারপর আমি এগুলোকে সুন্দর করে পরিবেশন করে নিব। তো হয়ে গেছে, আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নিব। দেওয়ার পর আমি এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে নামিয়ে পরিবেশন করে নিব। এটা অনেক মজার, অসাধারণ একটি মজার ভাজি, আপনারা বাসায় ট্রাই করবেন, আর কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। এই তো আমার রান্না শেষ, আমি ওখানে এগুলোকে নামিয়ে পরিবেশন করে নিব। আপনারা গরম ভাতের সাথে এগুলো অসম্ভব মজার হয়ে থাকে। আর আজকের মতন কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানে বিদায় নিব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।